আমাদের অনুষ্ঠানের কার্যালয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যাইছি রেকর্ড হলে কি আবার বীজ নিলে না? ঠিক আছে, টা আলাদা রয়েছে। ঠিক আছে, সকল ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা জেনে আনন্দিত হবে যে আজকে আমাদের 11তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত দপ্তর সম্পাদক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে সম্মানিত সুধীমণ্ডলী সৃষ্টি কিন্ডারগার্ডেনের 11তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইতিমধ্যে কিন্ডারগার্ডেন মাঠে শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত দপ্তর বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট শামসুল হক সাহেব। ওনার সাথে সভাপতিকে ওনার আসন গ্রহণ করার জন্য তিনি অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত দপ্তর বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট শামসুল হক সাহেব ওনাকে আজকের অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য তিনি অনুরোধ জানাচ্ছি। এবং সম্মানিত সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ জয়পুর উপজেলা শাখা আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সৃষ্টি কিন্ডারগার্ডেনের অন্যতম স্বপ্নদ্রষ্টা, যার অনুপ্রেরণা না পেলে হয়তোবা সৃষ্টি কিন্ডারগার্ডেনকে তৈরি হতো না এবং 11তম বর্ষে নতুন দেখতো না, সেই মহান ব্যক্তিত্ব আমার শ্রদ্ধাভাজন জনাব জাহানুল্লাহ বাবুল সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ জাকির হোসেন, আমার এই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটির প্রভাষক জনাব আমির হোসেন সাহেবকে। কৃষক নেতা বাবা আবু সাহেবের ছিলেন। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি নরসিংদী ব্লক রায়পুরার সাবেক ক্রীড়া ম্যানেজার জনাব সবুল মালাই কাকুন্দ সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠিত সদস্য জনাব মোহাম্মদ ইসলাম উদ্দিন। কিন্ডারগার্ডেনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং সৃষ্টি কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ এ.কে.এম. শফিল ইসলাম সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার এই স্কুলের প্রাণ ভোমরা যারা, এই কিন্ডারগার্ডেনের 5 প্রাণ ভোমরা যারা আমাদের অভিভাবক মন্ডলী, ওনাদেরকে ওনাদের জন্য নির্ধারিত আসন গ্রহণ করার জন্য তিনি অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন তাদের সকলকে আমাদের মঞ্চের পিছনে এসে আসন গ্রহণ করার জন্য তিনি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, তারপরে আসন গ্রহণের পরপরই আমাদের পক্ষ থেকে বরণ অতিথিবৃন্দকে বরণ করে নেওয়ার পালা। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শামসুল হক সাহেবকে কিন্ডারগার্ডেনের পক্ষ থেকে বেশ করে বরণ করে নেবেন আমাদের অন্যতম প্রধান উদ্যোক্তা সদস্য জনাব ইসলাম উদ্দিন। আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব ইসলাম উদ্দিন।
মিস্ত্রি যারা আছে আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর বাংলাদেশ আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর জেনারেল আমির হোসেনকে মিস্ত্রি দিচ্ছে আমি নিজে ব্যস্ত করাই দিই আমার সরকারে সবাই লাগাই নিবা এই লাগাই নিবা থ্যাংক ইউ স্যার তাড়াতাড়ি সময় কম এই এলে বলতে আমরা 1 মিনিট তাদের স্যাম্পল সার্ভার ইয়েগুলো তো লাগানি শুরু করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم দেশ ও মানুষের সেবায় সর্বদা নিজকে নিয়োজিত রাখিব স্বধর্মের বিধিবিধান মানিয়া চলিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব দেশে হে প্রভু আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলতে পারি আমিন আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তোমায় আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আগুনে তুর আমের বনে গ্রানে পাগল করে ওরি হাই হাই রে উমা আগুনে তুর আমের বনে গ্রানে পাগল করে উমা গ্রানে তুর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর আছে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিছু বাকি ছায়া গো স্নেহ কি মায়া গো কি আদল বিছায়াছ বটের মূলে নদীর ফুলে ফুলে
তোর মুখের বাণী আমার কানে লাগে সুদের মতো মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুদের মতো মা তোর মদন নারী মলিন হলে আমি নয়ন উমায় আমি নয়ন জলে বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাচ্চা হয়তো ওরা দেখে বলতেছেন কালকে যাই তারপর হবে আজকে রসুলপুর সৃষ্টি চিন্তাকাণ্ডের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও ছাত্রছাত্র ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে সৃষ্টি চিন্তাকাণ্ডের বাসী ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করছি ঘোষণা করছি। উদ্বোধন ধন্যবাদ। সম্মানিত শুভমন্ডলী, ইতিমধ্যে জনাব মোহাম্মদ তরুণ ইসলাম সাবেক চেয়ারম্যান আজকের অনুষ্ঠানের সুযোগ আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় বসাল মাঠের মাঝামাঝি স্থানে স্থাপন করা হয়েছে। সম্মানিত শুভমন্ডলী, আজকের এই লক্ষ্মণপুর সৃষ্টি কিন্ডার গার্ডেন কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের সাবেক সমন্বয় সম্পাদক ও বর্তমান দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক ভাই, অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের উদ্বোধক পৃষ্ঠপোষক বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ, ছাত্র স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক কর্মকর্তা ছাত্রছাত্রীবৃন্দ ও এত্র এলাকার মুরব্বিয়ান ব্যক্তিবর্গ, সবার প্রতি আমার সালাম।
আসলে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছে 11 বছর আগে। স্কুল যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে এই স্কুলে আমি আসা যাওয়া করতাম। তো প্রথম অবস্থায় রেজাল্ট এতটা ভালো না হলেও আজকে এই স্কুলের রেজাল্ট আমার জানা মতো রায়পুরার সুনামধন্য স্কুলের মধ্যে অন্যতম আর কি। প্রতি বছর আমাদের এই স্কুল থেকে অনেক ছাত্ররা বৃদ্ধি পাচ্ছে এবং ভালো পর্যায়ে যাচ্ছে। আর আমি এই জন্য ধন্যবাদ দিই এই স্কুলের প্রতিষ্ঠাতা জনাব জাহানুল বাবুল ভাইকে, যিনি অসংখ্য প্রতিষ্ঠাতা স্কুলের প্রতিষ্ঠা করেছেন। আমি ধন্যবাদ দিই শফিকুল ইসলাম স্যারকে। তো উনাই একটা কলেজের প্রভাষকের পাশাপাশি এই স্কুলের প্রতিষ্ঠাতা আছেন শফিকুল ইসলাম ভাই, স্কুলের প্রতিষ্ঠাতা আর অনেকে আছেন। আর একটি কথা না বললেই নয়, আমাদের এই রায়পুরা থানার কৃতি সন্তান, যিনি আমাকে খুব নিজের ভাইস্তার মতো আদর করেন। আমরা বড় মাপের একজন মানুষ পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে। ওনার নাম হচ্ছে জাকির হোসেন। ওনাই সাবেক ওয়ারেন্ট অফিসার ছিল বাংলাদেশ বিমান বাহিনীর এবং জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের। ওনাই ছিল চিফ সিকিউরিটি অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমরা এই বড় মাপের একজন লোক পেয়েছি। যাই হোক, তো আজকে এই স্কুলের রেজাল্টের সাফল্যের জন্য ধন্যবাদ দিতে হয় এই স্কুলের শিক্ষকদেরকেও। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই স্কুল কিন্ডারগার্টেন হোক, প্রাইমারি হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে শিক্ষকদের মর্যাদা অনেক করবে। আপনারা যদি বরাবর এ সাফল্য ধরে রাখতে পারেন, আপনারা যদি বাচ্চাদের প্রতি সহানুভূতিশীল হন, আমি মনে করি যে আমাদের এই গ্রাম বলতে পুরা ইউনিয়নে একসময় আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে যখন সরকার একটা জিনিস বুঝি নাই তখন বড় ভাইদের পেতাম মার্গিক আছে একটা জিনিস বুঝি নাই বোঝার জন্য। তো আজকে যে বাচ্চারা খেলাধুলা করতেছে, তো এই কিন্ডারগার্টেন হয়েছে আমি সুবিধা বলছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি 11তম ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের এই সভার সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন জনাব। এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যাতে ভালো করে বসে পড়াশোনা করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আজকে উনি আমাদের মাঝে এর বক্তব্য দিয়ে যাবেন। পাশাপাশি আমি এলাকাবাসীকে জানাই, আমরা যারা নিয়ে আজকের এই নতুন পরিস্থিতি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত করেছি শুধুমাত্র আমাদের এলাকার মধ্যে যাতে মেধা ছাত্রছাত্রী হয়, আমরা আগামীতে আমাদের এলাকার গর্ব হিসেবে আমরা দাঁড়িয়ে থাকতে পারি, এই লক্ষ্যে আমাদের এই সৃষ্টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন বিভিন্ন এলাকার মধ্যে এই প্রতিষ্ঠিত এই কিন্ডারগার্টেন অনুষ্ঠিত হয়। মানুষ সম্মানিত অতিথিবৃন্দ, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা দিয়ে ছেলেদেরকে আর বেশিক্ষণ নাড়াচাড়া করিয়ে আমি বলতে চাই, শিক্ষাটা যে যত বেশি এগিয়ে নিতে পারবে একটা জাতির উন্নতি করতে হলে একটা পরিবর্তন যদি আনতে হয় তাকে চেতনার মধ্যে পরিবর্তনটা আনতে হবে। চেতনায় যদি কারো পরিবর্তন আসে, চিন্তায় যদি কারো পরিবর্তন আসে, তাহলে তার উন্নতি হবেই। আমার চিন্তায় যদি মনে করি আমি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গে যাব, সে একজন নারী হয়ে যেতে পারে, এটা প্রমাণ করেছে আমাদের নিঃস্বার্থ মজুমদার। কিন্তু চিন্তার মধ্যে থাকতে হবে আমার সুউচ্চ আসনে পৌঁছা। সারা পৃথিবীর মধ্যে এখন হলো সবচেয়ে বড় অলরাউন্ডার আমাদের সাকিবুল হাসান, সারা পৃথিবীর মধ্যে অলরাউন্ডার ক্রিকেটে। এটা হচ্ছে বাংলার মধ্যে এটা আছে। পৃথিবীতে
মানে প্রথম বাংলা এই যে নারী এই হিমালয় সর্বোচ্চ নিয়ে গেছে, আমি গেছিলাম কাছে, যে ঠান্ডা এমনি বিশ্বাস করার মতো না। এই তো বরফের মধ্যে কেমনে গেছে আমি ভাবতে পারি না। এতে আমার চেতনার মধ্যে পরিবর্তন হবে, শিক্ষায় নিয়ে আসতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি, নারীরা এগিয়ে যাচ্ছে, আমি মনে করি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি এই কারণে বলছি, পাকিস্তানে 20 কোটি মানুষ আর বাংলাদেশে 16 কোটি। দেশ যখন স্বাধীন হয়, যখন বঙ্গবন্ধু ভাষণ দেয়, এই দেশে 7.5 কোটি মানুষ, আর তখন ছিল পাকিস্তানে 5 কোটি। আমরা 5 কোটি হয়েছে 20 কোটি, আর 7.5 কোটি হয়েছে 15 কোটি। দেখেন আমাদের 30 কোটি হওয়ার কথা 15 কোটি হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি, কারণ নারীরাও এগিয়ে যাচ্ছে, আমাদের মায়েরা এগিয়ে যাচ্ছে, আমার বোনেরা এগিয়ে যাচ্ছে। আমি সিলেক্ট করি আমাদের দেশের যে অর্থনীতি, এটার 75% আয় করে নারীরা। এই যে গার্মেন্টস থেকে কৃষিতে কাজ করে, এখানেও 61% কাজ করে নারীরা। যত নারীরা এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে। আমরা শিক্ষাকে যদি মানুষের কাছে নিয়ে যেতে পারি, আমি অনেকগুলি প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট, ধরেন 10-11টা বিশেষ করে আমি এই 30টা কিন্ডার গার্ডেনের একসাথে আছি এবং এটা সভাপতি দায়িত্ব পালন করছি। আমি মনে করছি এই চেতনাটা নিয়ে গেছে একটা মানুষকে, ভিক্ষুকের ছেলেও তার বাচ্চাকে এমবিবিএস ডাক্তার বানাতে পারে যদি তার চেতনার মধ্যে থাকে, আমার স্বপ্নের মধ্যে থাকে আমার ছেলেকে ডাক্তার করবো। এতে আমি মনে করি অর্থ বড় বিষয় না, শুধু চেতনা, লক্ষ্যই বড় বিষয়। আপনি লক্ষ্য ঠিক করেন। ছোট্ট শিশুটা এখন ইচ্ছা করলে সে মেসি স্বপ্ন দেখতে পারে, সে এখন অনেক বড় স্বপ্ন দেখতে পারে। আমি যদি স্বপ্ন দেখি মেসি হবো, আমার পক্ষে সম্ভব না। আমি চাই ছোট্ট বাচ্চার মধ্যে একটি সুন্দর আগামীর স্বপ্ন। আমি এই স্বপ্নকে সার্থক করার জন্য আমাদের যত যা কিছু প্রয়োজন, হয়তো মানে সান্ত্বনা করে দিবে, নাহলে উনি দিবে, নাহলে উনি দিবে, নাহলে কেউ দিবে না। আমার জায়গা আমি করে নেব। এইখানে ঘর বাঁধতে হবে, কেউ না দিলে ঘর হবে। আমার প্রয়োজন আবিষ্কারের জন্য। আমরা চাই একটি সুন্দর আগামী। এই হোক আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আমার ছোট্ট শিশুদেরকে আমার পক্ষ থেকে স্যালুট করছি। সবাইকে ধন্যবাদ। সবাইকে। আসসালামু আলাইকুম। আয়োজিত 11তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত দপ্তর বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট শামসুল হক সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ জাকির হোসেন, আমার ছোট ভাই আমির হোসেন, সৃষ্টি কিন্ডারগার্ডেনের সম্মানিত প্রতিষ্ঠাতা মন্ডলী, আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, মাঠে উপবিষ্ট আমার প্রিয় ছাত্রছাত্রী এবং আমার ডানে বামে উপবিষ্ট আমার প্রিয় অভিভাবক মন্ডলী, সম্মানিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। বেশ গরম পড়ে গেছে, আজকে শুক্রবার, যার কারণে আমাদের কথা বলা সংক্ষিপ্ত করতে হবে। আজকের অনুষ্ঠানে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি সহ তাদের সকলকে আমাদের সৃষ্টি কিন্ডারগার্ডেন পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমাদের স্বপ্নের শুরু এবং স্বপ্ন বাস্তবায়নের পর্যায়টা আমার স্বপ্নদ্রষ্টা জনাব জাহানুল হক বাবুল ভাই বলে গিয়েছেন। আমিও ওনার কথার রেল ধরে বলতে চাই, আমরা শুরু করেছি এই এলাকায় সুষ্ঠু শিক্ষা ব্যবস্থাপনার জন্য। আমরা সকলের সহযোগিতায় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভবিষ্যতে এই সমাজ এবং রাষ্ট্রের জন্য গড়ে তুলতে চাই। আমরা এই এলাকা থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছি, আমাদের অনেকেই কিছু দেওয়ার না থাকলেও আমরা চাই এই এলাকার শিশু কিশোররা আরো বেশি সুশিক্ষায় শিক্ষিত হোক। অন্তত পক্ষে এদেশ থেকে যেন সুশিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত নাগরিক হিসেবে তারা এই এলাকার সেবা করতে পারে, এই প্রত্যাশায় আমাদের পথ চলা। এই প্রত্যাশায় ইতিপূর্বে আমরা অনেককে সাথে পেয়েছি, আজকে আমরা আমাদের সাথে পেয়েছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে আমি প্রত্যাশা করব তিনি যেন আমাদের প্রতি সুদৃষ্টি রাখেন। আমি বলবো না তিনি আমাদেরকে ঘর করে দেবেন, তিনি আমাদেরকে মাঠ তৈরি করে দেবেন, তেমন কিছু না। আমি বলবো, ব্যক্তিগতভাবে বলবো যেন উনি যেন আমাদের সাথে এই এলাকার শিক্ষা বিস্তারের একজন সহযোদ্ধা হিসেবে আমার পাশে, বাবুল ভাইয়ের পাশে, আমাদের প্রতিষ্ঠাতা মণ্ডলীর পাশে যেন উনি থাকেন। উনি আমাদের পাশে থাকলে আমরা কৃতজ্ঞতা বোধ করব, আমরা কাজে বেগবান হব, আমরা কাজে সফলতার জন্য অনুপ্রেরণা পাবো। আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় দীর্ঘজীবী হোক, ওনার কর্মময় জীবন উজ্জ্বল হোক, এই আশাবাদ ব্যক্ত করে
আজকের অনুষ্ঠানে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি এবং এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশ কৃষক লীগের সম্মানিত দপ্তর বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট শামসুল হক সাহেবকে কিছু বলার জন্য তিনি অনুরোধ জানাচ্ছি। আজকে সৃষ্টি কিন্ডারগার্টেনের 11তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অবশ্যই সৃষ্টি কিন্ডারগার্টেনের সভাপতি জনাব শামসুল প্রিয় সাহেব, অবশ্যই আমার বড় ভাই অত্র এলাকার সাবেক চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম সাহেব, অবশ্যই যাকে আসলে আপনার সৃষ্টির নায়ক বলা যায়, যাকে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি এবং যার কর্ম উদ্যম আমাকে অবাক করে, আমাদের সেই নেতা জনাব জাহানুল হক বাবু, অবশ্যই অত্র কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল জনাব শরীফুল ইসলাম সাহেব, অবশ্যই আমার সাথে আগত ঢাকা থেকে জনাব জাকির ভাই, আমির হোসেন, আমার স্নেহের রফিক এবং অত্র এলাকার মুরব্বিয়ানরা এবং অত্র স্কুলের শিক্ষকবৃন্দ এবং এই স্কুলের সুনামণি ছাত্ররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বাবু সাহেব আমার সমস্ত কথাই বলে দিয়েছেন, তারপরে আমার কথা বলার অবকাশ থাকে না, তবু দু একটা কথা বলতে হয়। আজকে যারা নাকি ছাত্র, আজকে যারা নাকি শিশু, তারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদের মাধ্যমে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ গড়ে উঠবে, আমাদের দেশ সুন্দর হয়ে উঠবে, সমৃদ্ধ হবে, পৃথিবীর বুকে বাংলাদেশ একটা সুন্দর দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। এই শিশুরাই সেটা পালন করবে। যেমন নেপোলিয়ন বোনাপার্ট একটা কথা বলছিলেন, যেমন বাবু সাহেব বলতেছিলেন যে নারীদের অগ্রগতি করা, নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন যে আপনারা আমাকে একটা মা দেন, আমি একটা জাতি উপহার দেব। কারণ মা দেওয়ার উদ্দেশ্য যদি মা শিক্ষিত হয় তাহলে তার ছেলে মেয়ে শিক্ষিত হবে, সেই জন্য সেই কথাটা অত্যন্ত জরুরি। এবং এই জন্য যদি মায়েরা শিক্ষিত হয় তার ছেলে মেয়েরা শিক্ষিত হবে, এটাই স্বাভাবিক। এবং সেই জন্য নারী জাতিকে আপনার সামনে এগিয়ে আসতে হবে। আর আমাদের যারা এখানে উপস্থিত মুরব্বিয়ানরা আছেন, যারা গার্জেনরা আছেন, তাদেরকে বলবো আপনারা যখন নিজেরাও যখন লেখাপড়া করেছেন, তখন আমার মতে আপনারা হয়তো কোনো একটা ভাঙ্গায় প্রাইমারি স্কুলে যেখানে আপনার ওই ব্যান ছিল কিন্তু আপনার বসার ছিল না, সামনে পড়ার টেবিল ঠিক মতো ছিল না, বা এরকম ছিল পিছনে আপনার বেড়া ছিল না, সামনে হয়তো দেখা যাচ্ছে শিক্ষক বসে আছে, শিক্ষক ঘুমাইতেছে। কিন্তু আজকের অবস্থা কিন্তু তার সম্পূর্ণ ভিন্ন। আমি যেটা সামনে দেখছি, আমার এই ছোট সোনামণিরা কি সুন্দর ওয়েল ড্রেস আপ হয়ে তারা আসছে, আর আমাদের টিচাররা দেখেন কি সুন্দরভাবে তাদেরকে আপনার তালিম দিচ্ছে। আর আপনারা যারা আছেন, আসলে মুরব্বীরা যারা আছেন, তারাও কিন্তু খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন। যদি ঠিকভাবে যদি দায়িত্ব পালন করেন, তাহলে আমি আশা করি আপনার এই ছেলে মেয়েদের মধ্যে থেকে কেউ অর্থনীতিবিদ হবে, কেউ আপনার শিক্ষক হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আপনার উকিল হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ জাজ হবে। কিন্তু এটা কিন্তু তারা যখন এখান থেকে বেরিয়ে যায়, তাহলে এটা কিন্তু যখন তারা আবার ফেরত আসে, এটা দেশের সম্পদ হয়ে ফেরত আসে। আমি আশা করি তাদের প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন, যাতে তারা ভালো করে লেখাপড়া করে। আর আমার মায়েরা যারা আছেন, এই বাচ্চাদেরকে যারা স্কুলে পাঠান, সকালবেলা স্কুলে পাঠানোর সময় অন্তপক্ষে তার ড্রেসটা দেখবেন, তার খাতাগুলি দেখে দেবেন, তার বই ঠিক মতো আসছে কিনা, আর যাওয়ার পরে তারা যখন বাড়িতে যাবে ঠিক মতো লেখাপড়া করে গেল কিনা, এটাও কিন্তু আসলে আপনারা দেখবেন। এটা কিন্তু আপনাদের দায়িত্ব। আর আমার শিক্ষকরা যারা আছে, যারা নাকি স্কুলে আসার পর ছাত্রগুলি কিন্তু আপনাদের সন্তান হয়ে যায়, তারা ঠিক মতো লেখাপড়া করলো কিনা, তারা ঠিক মতো আপনার নিয়ম কানুন মানতেছে কিনা, এটা কিন্তু আপনাদের দায়িত্ব, দেখার দায়িত্ব। আপনারা দয়া করে এগুলি দেখবেন, তাহলে আপনার স্কুল থেকে ভালো একটি ছাত্র বেরিয়ে আসবে। আজকে কম্পিটিশনের যুগ, এই কম্পিটিশনের যুগে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ঠিক মতো বাইরে পাঠান। তারা যদি টিকতে না পারে, তাহলে আপনাদের দুর্নাম হবে, বদনাম হবে। আমি আশা করি এই স্কুলের ছাত্রছাত্রী সমস্ত কম্পিটিশনে উতরে যাবে, এটাই আমি আশা করি। এবং তারা তাদের ভবিষ্যৎ আপনাদের মাধ্যমে নির্মাণ হবে, আমি এটা আশা করি। যাই হোক, আজকের এই সৃষ্টিকে জায়গা দেন, এই বার্ষিক ক্রীড়া সভা আমি আপনাদের সবাইকে
অভিনন্দন জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি অত্র এলাকার মুরব্বীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনারা একটু সুন্দর ঈদের গান প্রতিষ্ঠা করতে পেরেছেন। আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। আর তার পাশাপাশি আমি অত্র এলাকার মুরব্বীদেরকে এটাই বলবো যে কিন্ডারগার্টেন আসলে যে একটা স্কুল, স্কুল তৈরি করা আমার কোনো ব্যাপার না, কিন্তু সেটা পরিচালনা করা একটা বিরাট বড় ব্যাপার। আপনারা স্কুল তৈরি করার জন্য আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না। যাই হোক, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। আমি আপনাদেরকে বলতে পারি আপনাদের সাথে আমি আসছি, আমি থাকবো। যদি ভবিষ্যতে কোনো পদবিতে আসতে পারি বা ভবিষ্যতে যদি কোনো কার্যক্রমে আসতে পারি, ভবিষ্যতে কোনো নেতৃত্বে আসতে পারি, তাহলে নিশ্চয়ই আমি আপনাদের প্রতি এবং আপনাদের স্কুলের প্রতি আমি সমস্ত সর্বাগ্রে খেয়াল রাখবো। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ জানাই আমার প্রতি শেষ করছি। ইতিমধ্যে আমাদের স্থানীয় চেয়ারম্যান স্যার এসে গেছেন, আমি ওনাকে অভিনন্দন জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবনির্বাচিত চেয়ারম্যান জনাব ফজলুল্লাহ মোহাম্মদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার প্রাচীন জ্ঞান করার জন্য যিনি নির্বাচী এবং দেশের এবং প্রবীণ আমাদের প্রতিষ্ঠা তাদের ইসলাম। ইতিমধ্যে আমাদের মাঝে আরেকজন বিশেষ উপস্থিত হয়েছেন আমাদের জানাচ্ছি এবং দেশের এবং হচ্ছেন আমাদের প্রতিষ্ঠা সদস্য তাজুল ইসলাম। সিরাজুল ইসলাম ক্রীড়া শিক্ষক, তিনি ক্রীড়া কর্মকাণ্ড শুরু করেন, পছন্দ করেন। আমরা দেখতে পাচ্ছি দশম শ্রেণীর ছাত্র শাকিব আহমেদের নেতৃত্বে এবং শিশু নগরের প্রিয় শিক্ষক ওনার শরীফুল ইসলামের নির্দেশনায় আমাদের সরকারি শিক্ষিকা বৃন্দের তত্ত্বাবধানে আমাদের কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীদের শারীরিক পুরস্কার পর্ব শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি তারা এখন শারীরিক পুরস্কারের সুন্দর একটি পর্ব আমরা দেখতে পাচ্ছি জাতি জ্বালা ও নির্বাহ পর্ব। আমরা যারা সুযোগ উপস্থিত আছি আমাদের সকলে ছোট বাচ্চাদেরকে হাততালি উৎসাহিত করা উচিত। আমরা সবাই হাততালি দিয়ে আমাদের ছোট ছেলে মেয়েদেরকে উৎসাহিত করি। এই আপনারা সবাই লাইনের হিমাদত দেন, আপনারা সবাই লাইনের হিমাদত দেন। 9, 10, 11, 12, 13, 14, 15,
পরে লাস্টে কিন্তু ঘুরে আবার সালাম দিয়ে আসছি সবাই সালাম দিয়ে 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 দিল। দুইটা ঘুরে মাত্র কেউ এই জেল পাইছস স্যার আমরা দেখতে পাচ্ছি পরম্পরার বাংলাদেশের নেতৃত্বে ছাত্রছাত্রীরা প্রধান অতিথি সহ প্রধানমন্ত্রীকে সালাম জানানোর জন্য মেঘালয়ে বর্তমানকে করতে করছে। আমরা দেখছি আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ অতিথি মন্ডলী দাঁড়িয়ে ছোট ছোট ছেলে মেয়েদের খেলা গ্রহণ করছেন। আমরা সবাই হাততালি দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে এই খেলানোর তাদের আমরা খেলা দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ছেলে মেয়েরা মঞ্চ শিক্ষক করতে সুন্দরভাবে প্রতিযোগিতাকে স্মরণ করি। আমার মনে হয় আমরা যারা উপস্থিত আছি সবার কাছ থেকে আমাদের ছেলে মেয়েরা সতর্কতালি প্রত্যাশা করতে পারে। আরো ধরো মনটা খুলে হাততালি দিলে আমাদের কোনো ক্ষতি নাই। সতর্কতালি দিলে আমাদের ছেলে মেয়ে পাবে বাইরে কেউ পাবে না। সবাই করে সতর্কতালি দিয়ে জেনেছে সবাই এদিকে হাত নামায় যাও আমার পিছন থেকে হাত নামায় যাও। সামনে যান এই দিক দেবে না আপনি সামনে যান। জুয়েল ওই এদিকটা যা এদিকটা যা হয়েছে এদিকটা যা। ম্যাডাম রেডি সাইডে যান। ছাত্রছাত্রীদের পুস্তক সর্বশস্ত্রগুলো এখন শুরু হবে মূল অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করবেন ক্রীড়া প্রতিযোগিতার মাঠে সার্বক্ষণিক নির্দেশনা দেবেন আমাদের অত্যন্ত ক্রীড়া মনুষ্য। এখন খেলা অনুষ্ঠিত হচ্ছে বালক মুরগ লড়াই। এই খেলা যারা বিচারক মন্ডলীর দায়িত্ব হিসেবে পালন করবেন আমি তাদের নাম ঘোষণা করছি।
প্রথম স্থান নির্ধারণ করবেন মোহাম্মদ জিল্লুর রহমান, দ্বিতীয় স্থান নির্ধারণ করবেন আমির হোসেন, তৃতীয় স্থান নির্ধারণ করবেন আমজাদ হোসেন। আমি বিচারকদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা অনুগ্রহ মাঠে প্রবেশ করে বিচার কার্য সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। প্রথম স্থান নির্বাচন করবেন জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, সিনিয়র ক্রীড়া শিক্ষক, বিভাগ বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থান নির্বাচন করবেন জনাব আমির হোসেন, আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটির প্রভাষক। এবং তৃতীয় স্থান নির্বাচন করেন আমজাদ হোসেন, শহীদুল্লাহ দাখিল মাদ্রাসার সহসিপার। আমি সম্মানিত বিচারক মন্ডলীকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাঠের উত্তর পাশে অনুষ্ঠিত হবে আঙ্গুর ফল টক প্রতিযোগিতাগুলো। আঙ্গুর ফলগুলো যাদের কাছে আছে, দুজন ম্যাডাম আপনারা আঙ্গুর ফলগুলো নিয়ে মাঠের উত্তর পাশে চলে আসুন। মাঠের উত্তর পাশে আঙ্গুর ফল নিয়ে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। পর্যায়ক্রমে সবগুলো আঙ্গুর ফল টক খেলা সম্পন্ন হবে। ভাড়া দিল শেষ। আঙ্গুর বলতো দ্বিতীয় খেলা প্লে করে না কেন? মাঠ ক্লিন কর, মাঠ ক্লিন কর, খেলা আরেকটা শুরু হইতেছে, মাঠ ক্লিন কর। তার রান্না কোনো কাম আছে? দেখে তার রান্না খারাপ দিতে পার করছে। জিরায় লোক নাকি দেখ শুরু করেন, দেখ শুরু করেন, দেখ শুরু করেন। তুমি কিন্তু খেলতেছো না, কিন্তু খেলতেছো না। হ্যাঁ দে না, হ্যাঁ কেউ গিয়া লাগেও না। লাগস না রে এখানে মনে হয় আগে বাউ করে লাইছে, আগে বাউ করে লাইছে। বারোটা আছে নাকি? তিনটা কাটা কাটা আমরা দেখতে পাচ্ছি 3 মোড়ক লড়াই করে, কিন্তু আরেক মোড়ক দূরে দাঁড়িয়ে আছে। সম্মানিত বিচারক মন্ডলী আপনারা এগুলো খেয়াল রাখবেন। 3 মোড়ক যুদ্ধ করতেছে ঠিকই, কিন্তু আরেকটা মোড়ক লড়াই থেকে বিরত আছে। ওই মোড়ককে লড়াই লাগাই দিতে হবে। এই ভাইজান পরবর্তী খেলা পরবর্তীতে অনুষ্ঠিত হবে বালিকা গ আঙ্গুর ফল টক। তার পরবর্তীতে অনুষ্ঠিত হবে বালিকা গ আঙ্গুর ফল টক। যারা এই খেলায় অংশগ্রহণ করবে তোমরা মাঠের উত্তর পাশে লিপি ম্যাডামের কাছে চলে আসো। বালিকা গ আঙ্গুর ফল টক এই খেলায় যারা অংশগ্রহণ করবে তোমরা লিপি ম্যাডামের কাছে চলে আসো। লিপি ম্যাডাম আপনি একটু পরিষ্কার জায়গায় দাঁড়ান।
বালিকা গ আঙ্গুর ফল টক প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে বালিকা ঘ আঙ্গুর ফল টক যারা এই খেলায় অংশগ্রহণ করবে আমি তোমাদের নাম ঘোষণা করছি, তোমরা জেপি ম্যাডামের সাথে যোগাযোগ করবে। মেহেরুন্নাসা প্রথম শ্রেণী, সুমায়া দ্বিতীয় শ্রেণী, সুবর্ণা দ্বিতীয় শ্রেণী, রুবিনা প্রথম শ্রেণী, মেহবুবা নার্সারি ক। আর চুরিদারি কি করছে? এদিকে দেখো দেখি এই এই এনে যে আউট ড্রেসের দুইজন ব্যাপার কি? এই আউট ড্রেসের দুইজন আমরা বেশি বাড়াও না, আমরা এবার খুব ঝামেলার মধ্যে আইছি। ঝামেলা এবার প্রোগ্রামটা বেতাইলে পড়ছে, শুক্রবারে পড়ছে না, শুক্রবারে আমাদের আদার্স কিছু ঝামেলা যে কয়টা আছে কয়টা ওই ম্যাডামে যাদের ক্যাব প্রথম তৃতীয় কেটা ধরবো আর আছে না এখন খেলা অনুষ্ঠিত হচ্ছে বালিকা গ আঙ্গুর ফাটি হচ্ছে। প্রিয় সুধী, আমরা সকলে একটা হাত তালি দেই, সবাই একটা হাত তালি দেই, সবাই আমরা চমৎকার এই যে প্রথম স্থান আমরা পেয়ে গেছি, প্রথম স্থান পেয়ে গেছি। দ্বিতীয় স্থান পেয়ে গেছে, দ্বিতীয় স্থান পেয়ে গেছে। দেখা যাক এখন তৃতীয় স্থানের জন্য সকলেই লড়ছেন। চমৎকার, আমরা পেয়ে গেছি, ফলাফল মনে হবে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাবো। তৃতীয় স্থানের জন্য আমরা দেখছি, তৃতীয় স্থানের জন্য লড়ছেন, তৃতীয় স্থানের জন্য লড়ালড়ি করছেন, কি চমৎকার লাফালাফি করছেন একটি আঙ্গুর ফলের ত্বকের জন্য। আসলে আঙ্গুর ফল ত্বক, কিন্তু দেখতে বোঝা যাচ্ছে যে অনেক কষ্ট আঙ্গুর ফল অর্জন করতে যায়। আঙ্গুর ফল তো কষ্ট থাকবে। ফালতো উৎসব হয়ে গেছে বেশ, এটা তো লাগালে উৎসব হয়ে গেছে। তোমরা মানসিকভাবে প্রস্তুত থাকো, বড়ই করানো নেশা করে দাও, একটু নেশা করো, একটু নেশা করো, খাল দাও। আচ্ছা
প্রিয়সুরি আঙ্গুর ফল চক এখন অনুষ্ঠিত হবে আঙ্গুর ফল চক বালক চকের জন্য আঙ্গুর ফল চক খেলা অনুষ্ঠিত হবে। এই খেলার ফলাফল শেষ হওয়ার পর ওই খেলাটি আবার শুরু হবে। আঙ্গুর ফল চক আমরা দেখতে পাচ্ছি এখনো তৃতীয় স্থানের জন্য মাঠে এখন খেলা অনুষ্ঠিত হচ্ছে বালক চ আঙ্গুর ফল চক খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই খেলার বিচারক মন্ডলী দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ইউসুফ সরকার, সদস্য উত্তর বাহানগর ইউনিয়ন পরিষদ। দ্বিতীয় স্থান নির্ধারণ করবেন আব্দুল মান্নান, তৃতীয় স্থান নির্ধারণ করবেন তাজুল ইসলাম। আমি বিচারক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অনুগ্রহপূর্বক মাঠে প্রবেশ করে বিচার কার্য সম্পন্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যাঁ প্রিয় সুধী, আপনারা দেখতে পাচ্ছেন কোনো দাঁড়ানো যাবে না। আমি বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দেখবেন একটি অংশগ্রহণকারী যেন দাঁড়ানো অবস্থায় না থাকে। আপনাদের জিনিসটি খেয়াল রাখবেন। তিনজন তিন দিকে থাকেন এবং আপনারা কড়া নজর রাখবেন তারা কেউ যেন বালক মুরগুলারা যে বিচারক দায়িত্ব পালন করবেন। প্রথম স্থান ইউসুফ মেম্বার, দ্বিতীয় স্থান আবু তাহের, তৃতীয় স্থান হাবিবুর রহমান। বালক মুরগুলারা দ্বিতীয় স্থান নির্ধারণ করবেন আবুল কাশেম, জনাব আবুল কাশেম। নির্ধারণ করবেন বালক ইউসুফ মেম্বার, দ্বিতীয় স্থান আবুল কাশেম, তৃতীয় স্থান হাবিবুর রহমান। ধাক্কা দিতে পারে জায়গা তারও দুটো হবে কিন্তু আমার পাশাপাশি খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে বালক রফিকুল ইসলাম। দ্বিতীয় স্থান হচ্ছে মোহাম্মদ সাইফুল মালিক, তৃতীয় স্থান মোহাম্মদ আমজাদ হোসেন। আমি বিচারকদের
সবাই বলছি আপনারা মাঠে প্রবেশ করে দৌড় পেরোনো খেলাটি সম্পূর্ণ করবেন। এখন আমরা দেখব একেবারে এই স্কুল থেকে সবচেয়ে ছোট্ট যে বাচ্চারা রয়েছে এখন ওই যে ওটা সুস্থভাবে খেলাটি পরিচালনা করবেন। বালক কয়ের মোরগ লড়াই খেলাটি 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। 5 মিনিটের মধ্যে শেষ না হলে এটা বাতিল করা হবে। ইতিমধ্যে মাঠে অনুষ্ঠিত হচ্ছে বালক জয়ের বরের পুরানো খেলাটি শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি বরের পুরাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। মাঠের দক্ষিণ পাশে অনুষ্ঠিত হচ্ছে বালক জয়ের মোরগ লড়াই খেলায় যারা অংশগ্রহণ করছে এরকম অবস্থা থাকলে খেলা বাতিল করা হবে। এখন যে অবস্থা আছে এরকম অবস্থা থাকলে খেলা বাতিল করা হবে। আমি বিচারকদের বলছি, আপনারা দেখেন কোন অংশগ্রহণকারী যারা দাঁড়ায় থাকতে পারে না। মোরগের লড়াই আবুল কাসেম মেম্বার এবং হাবিবুর রহমান কাকে কি বলছি, দেখেন একটা লোক যেন দাঁড়ায় থাকতে পারে না। খেলাটি তাড়াতাড়ি শেষ করতে হবে। আক্রমণাত্মক অংশগ্রহণ করতে হবে। যে মুরগি লড়াই চলছে আমি বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি দেখতে পাচ্ছি অংশগ্রহণকারী এক জায়গায় দাঁড়িয়ে আছে। আপনারা দাঁড়িয়ে থাকার জন্য দিবেন না, খেলাটি 2 মিনিটে শেষ করবেন। দাঁড়িয়ে থাকা যাবে না। দাঁড়িয়ে থাকা যাবে না। মুরগি লড়াই দাঁড়িয়ে থাকা যাবে না। দাঁড়িয়ে থাকা যাবে না। দ্রুত পোশাক পরিধান। আশেপাশে যারা আছে তারা একটু সরবে, খেলা শুরু হবে। হ্যাঁ লাইন ভাবে তারে ঠিক আছে। আপনি তো দিবেন নাকি হাফ প্যান্ট গুলেন যখন পোশাক পরার জন্য বের হবে আমরা সবাই হাত তুলে তাদেরকে উৎসাহিত করবো। সবাই হাত তুলে দিয়ে তাদেরকে উৎসাহিত করবো যেন তারা সুন্দরভাবে সবাই পোশাক করতে পারে। কারণ প্রতিদিনই তাদেরকে পোশাক করে নির্দিষ্ট সময় চিন্তা ঘটনা আসতে হয়। দেখা যাক তারা আজকে প্রতিযোগিতার মাধ্যমে কি করে। এই বাইরে থেকে মায়েরা যদি কথা কয় বাচ্চা কর বাপ কোনো কথা নাই। স্কুল ড্রেস হ্যাঁ তাই ক্যাব খুঁজে ধুলা ভালো কিছু করতে না, অসুবিধা নাই। সবাই লাইন দিরা সুন্দর হবে, ফার্স্ট হবে সুন্দর করে এখানে
খাইব ইচ্ছা গেলে টাকা পাইব হ্যাঁ সুন্দর করে ফিরতে হইব সব বোতাম লাগাও সবাই যাও না হাত দাও করে দেন না আপনারা চুপ খায়েন, আপনারা কথা কইেন না, আপনারা কথা কইলে সমস্যা আছে। হারা নিজেরা উল্টা পাল্টা মিলাইলে এটাই সঠিক আমরা দেখতে পাচ্ছি বালক মহাদলের প্রতিযোগীরা দ্রুত পোশাক করে তুলেছে, দুই হাত উপরে তুলে দাঁড়িয়ে আছে, দুই হাত উপরে তুলে দাঁড়িয়ে আছে দ্রুত পোশাক করে দ্রুত পোশাক যেভাবে তারা এটা তো সাড়ে খেলাকে আমরা এজেন্টের জন্য বিরতি দিচ্ছি নামাজের জন্য। আজকে শুক্রবার মহানামাজ সেজন্য এজেন্টটা বিরতি ছাড়া আবার যেমন শুরু হবে নৃত্য, বাচ্চাদের গান, কবিতা আর বাকি খেলাগুলি। ধন্যবাদ সকলকে। যার কারণে পুরুষদের উপরে যারা নামাজ পড়ে হওয়ার কারণে যারা অনেকেই নামাজে চলে যাবেন, মহিলা এবং যারা আছেন দয়া করে আপনারা আশেপাশে থাকবেন। আমাদের নামাজের জন্য সর্বনিম্ন 1 ঘন্টার বিরতি থাকবে। আমাদের এখন 10টা বাজে, সোয়া 2টায় আমরা আমাদের আবার কার্যক্রম শুরু করবো। কার্যক্রমের মধ্যে খেলাধুলা থাকবে। তারপরে আমাদের ছাত্রছাত্রীদের নৃত্য হবে, কবিতা আবৃত্তি, নাটক, অভিনয় হবে এবং সবশেষে আছে আমাদের ছাত্রছাত্রীদের মায়েদের এবং বাবাদের জন্য আলাদা আলাদা খেলা, শিক্ষক শিক্ষিকাদের জন্য খেলা আছে, সর্বসাধারণের জন্য খেলা আছে, প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য খেলা রয়েছে। আমি সকলকে অনুরোধ করবো সোয়া 2টার আগে, সোয়া 2টা 9 মিনিটের আগে আমরা সবাই মাঠে চলে আসবো। 2টা 9 মিনিটের আগে আমরা সবাই মাঠে চলে আসবো। দ্রুত পোশাক পরিবহনের ফলাফল ইতিমধ্যে আমাদের কাছে হাতে এসে পৌঁছেছে। প্রথম স্থান অর্জন করেছে প্রথম শ্রেণীর শিক্ষক, দ্বিতীয় স্থান অর্জন করেছে আহ্বান এবং তৃতীয় স্থান অর্জন করেছে দ্বিতীয় শ্রেণীর শিক্ষক। ধন্যবাদ তোমাদের সবাইকে এবং দ্রুত এবং নিশ্চিতভাবে পোশাক করবেন। এটা খুব প্রধানত কাজ। এই কাজটিকে আমাদের ছেলেরা সম্পন্ন করেছে। পরবর্তীতে সোয়া 2টায় যখন খেলা শুরু হবে তখন হবে বালককে দ্রুত পোশাক করবেন, বালককে দ্রুত পোশাক করবেন। খেলাটি 2 ঘন্টার পর শুরু হবে। তারপরে শুরু হবে আকর্ষণীয় প্রতিদান দেখাবে নৃত্য, কবিতা আবৃত্তি, গান, গজল, অভিনয়, একক অভিনয়। এখন খেলা অনুষ্ঠিত হচ্ছে বালক ভরিকরানো। যারা এই খেলা বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করবেন আমি তাদের নাম ঘোষণা করছি। প্রথম স্থান নির্ধারণ করবেন রফিকুল ইসলাম, প্রথম স্থান নির্ধারণ করবেন রফিকুল ইসলাম। দ্বিতীয় স্থান নির্ধারণ করবেন ইসমাইল হোসেন, দ্বিতীয় স্থান নির্ধারণ করবেন ইসমাইল হোসেন। তৃতীয় স্থান নির্ধারণ করবেন শরীফুল ইসলাম, শরীফুল ইসলাম। নাজমা ম্যাডাম, সিনিয়র শিক্ষিকা নাজমাকে কিন্ডারগার্টেন অফিস কক্ষে যাওয়ার জন্য অনুরোধ করছি। সিনিয়র শিক্ষিকা নাজমা ম্যাডাম।
এই যাও ওখানে লাইন করে গিয়ে দাঁড়াইবা একজনের পর একজন লাইন ধরবা যাও তাড়াতাড়ি যাও লাইন ধরবা একটা করে দিতে দাও সরাব আপনি কোন না একটা কম করে দিছেন তোমার ইয়া কোন করে দিছি কোন টাইম আগে আও দেখো তো কত দাও আগে আচ্ছা সময় এক সাথে বলতে বাহাত হ্যাঁ এই কত বল অভিযোগিতা নাই এই বাকি সরো সরো ম্যাডাম নাই মুই রাখতে ছেলে মেয়ে দিতে খাওয়া 25 টা আমরা কত 25 যাও তুমি এক সাইডে দাঁড়াও যায় না দাঁড়াই আমি 10 তোমার নাম কি তামিম বেলুন ফোটানো এই খেলা যারা অংশগ্রহণ করবে নিত্য কিন্তু সব আমি তোমাদের নাম ঘোষণা করছি তোমরা আজকে মাঠে প্রবেশ করবে এটা তো পুরস্কার আছে আলাদা থাকবে আমি কাউকে বলছি তোমরা মাঠ শৃঙ্খলা নিয়ে আসো মাঠের দিকে এলোপাতের এই ছেলেমেয়েরা ঘোরাফেরা করছে একটি বিশেষ ঘোষণা যারা নৃত্য পরিবেশন করবে যারা তোমরা আগে নাম দিয়েছো গতকালকা তোমাদের গানগুলা এখানে আমাদের হাতে জমা দিতে হবে আমরা এখানে 10 মিনিটের মাধ্যমে গানগুলো পরিবেশন করা হবে এবং নৃত্য তালে তোমরা নৃত্য পরিবেশন করবে গানের তালে তোমরা নৃত্য পরিবেশন করবে তোমাদের গানগুলো আমাদের হাতে জমা দিতে হবে মোবাইল থেকে যারা নৃত্য পরিবেশন করবে তোমাদের গানগুলো আমাদের ঘোষণা মঞ্চে নিয়ে আসো তোমাদের মোবাইলগুলো নিয়ে আসো যে গান দিয়ে তোমরা নৃত্য পরিবেশন করবে আমরা এখানে কম্পিউটারে ডাউনলোড করবো এবং এখান থেকে আমরা গানগুলো ভিতরে বাজাবো মাইক দিয়ে আর তোমরা নৃত্য পরিবেশন করবে বালক ঘর বেলুন ফুটানো খেলাটি পরিচালনা করবে ইসমাইল হোসেন এবং শরীফুল ইসলাম জনাব সাহেব আহমেদকে বেশ করে দিচ্ছেন আমাদের প্রতিষ্ঠিত সদস্য জনাব আবুল কাসেম খেলাটি পরিচালনা করবে শরীফুল ইসলাম এবং ইসমাইল হোসেন এই খেলার বিচারকের দায়িত্ব পালন করবেন জনাব তাজুল ইসলাম প্রতিষ্ঠাতা সদস্য জনাব আবুল কাসেম প্রতিষ্ঠাতা সদস্য এবং আমাদের প্রাক্তন সিনিয়র শিক্ষিকা পবিত্র রানী বিশ্বাস তৃতীয় স্থান নির্বাচন করবে চরিত্র রানী বিশ্বাস তৃতীয় স্থান নির্বাচন করবেন জনাব তাজুল ইসলাম দ্বিতীয় স্থান নির্বাচন করবেন জনাব আবুল কাসেম আমি সম্মানিত বিচারক মণ্ডলীকে আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে অবস্থা নিজের বেলুন রক্ষা করে আলোচনার বেলুন ফেরাতে হবে আমি পরিচালক যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে প্রতিযোগীরা কেউ ব্যথা না পায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং নির্দিষ্ট কাজের মধ্যে তারা থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি ঘন্টার বাইরে যদি কেউ চলে যায় তবে ঘোষণা করতে হবে বালক ঘর বেলুন ফোটানো খেলাতে বালককে দ্রুত পোশাক পরিধান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বাড়িতে রেখে তারা প্রস্তুত হয়ে আছে আমাদের পরিবেশ তৈরি হয়ে গেলে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই খেলাটি অনুষ্ঠিত হবে ঈদের উপরে যারা দাঁড়িয়ে আছেন আপনারা দয়া করে নেমে যান ঈদের উপরে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে নেমে যান ঈদের উপরে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে নেমে যান ঈদের উপরে যারা দাঁড়ানো আছেন আপনারা নেমে যান না নামলে আমাদের পুলিশ বাহিনী আসবে দয়া করে আপনারা নেমে যান ঈদের উপরে যারা দাঁড়ানো আছেন আমরা দেখতে পাচ্ছি আর মাত্র 5টি বেলুন
আর মাত্র 5 আমাদের দরকার 3 বলুন আমাদের দরকার ইয়াসিন মোল্লা এবং মাসুম মোল্লা 2 মোল্লা তোমরা তো গরিবের উপরে লোক আছো ইটের উপরে পিটাও নামাও ইটের উপর তুলা দেখো ভারত দিস না মাঠের শৃঙ্খলা রক্ষা করার জন্য ম্যাডামদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সুশিক্ষিত গণমের সহকারী শিক্ষিকা যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের শৃঙ্খলা রক্ষা করুন আমরা দেখতে পাচ্ছি আর মাত্র 4টি বেলুন আছে নিজের বেলুন রক্ষা করে অন্যকে ধ্বংস করার চেষ্টায় মাঠের শৃঙ্খলা রক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি স্বেচ্ছাসেবক বাহিনী তোমরা নিজেরা এই মাঠ বন্ধ করছো স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছো তোমরা নিজেরা বাইরে চলে যাও ডিসকুলিফাই নাই ডিসকুলিফাই এবং সকল শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা মাঠটা একটু পরিষ্কার রাখেন মাঠ টাকাতে দৃষ্টি করা শুরু করছে মাঠ পরিষ্কার রাখতে হবে পরবর্তী আকর্ষণ বালক দ্রুত প্রচার করিবা আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর পাশে তারা তাদের পোশাক গুলো খুলে অবস্থান করে আসেন এই পোশাক সব তারা পরিধান করে যে আগে যেতে পারে নিয়ম শৃঙ্খলা ঠিক রেখে তাদেরকে 1, 2, 3 এভাবে নির্বাচন করা হবে পোশাক পরিধানের अरे है लग रे है भागला रे है भागला रे है भागला रे है भागला है भागला है भागला তোমরা মাঠ পরিষ্কার রাখো আমরা তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছি না আমরা ঘোষণা মঞ্চ থেকে দেখতে পাচ্ছি না প্রচন্ড লড়াই করছেন দেখা যায় কি অবস্থা তাদের ফলাফল আছে এই তুই যাস রে তুই হ্যাঁ খারবে তাই এই তুই যা দ্রুত পোশাক পরিধানের ভিতরে দায়িত্বে থাকবেন রফিকুল ইসলাম দ্রুত পোশাক পরিধান রফিকুল ইসলাম সহযোগিতা করবো এখন অনুষ্ঠিত হচ্ছে বালক দ্রুত পোশাক পরিধান এখানে উত্তর পাশের পরিবেশ ঠিক রাখবে সালেহা ম্যাডাম সামনের জায়গাটা পরিষ্কার করতে পারে সামনে আরো পরিষ্কার করতে হবে এই জায়গাটা আসো বালক সরোজ বাতিল হবে ছবি ওটানের ক্যামেরা আনছি না ভিডিওর ক্যামেরা আনছি ম্যাডাম রান্না খারুন না করে ম্যাডাম রা খারুন না করে সাইডে দাও সুন্দর করে সবাই খাতে জমা দেখো কেন তাড়াতাড়ি করতে হবে খেয়াল রাখতে হবে আচ্ছা দেখতে তুই বড় বইন্ডারে
দর্শক কিছু উঠাই এই কম আছে তো ওই এই এটা তুইলা রাখ এইটা তুইলা রাখ দর্শক মন্ডলীরা রে এখন দম দেব না শেষ এখন দম দেব না শেষ I can talk English, I can walk English, I can nothing. শরীফ ইয়া এভারেস্টে বানাও একটা বইয়া বেঞ্চ নিয়ে হাই বেঞ্চ নিয়ে উঠা পরে একটা বাস বান্ধা ইয়ে করো বেঞ্চের উপরে স্যার চেয়ার দিয়ে দিই একটা চেয়ারের মধ্যে বালতি রেখে দিই বেঞ্চে বান্ধা সম্ভব চেয়ারের মধ্যে বসে ঝুলন্ত অবস্থায় থাকো ঝুলন্ত তাহলে তো বাঁধ দিব স্যার এটা বাস বান্ধা এর মধ্যে বালতিটা কানাডা কিন্তু দিব জয় ভাই বসে তালিকা স্মৃতিশক্তি পরীক্ষা স্মৃতি পরীক্ষা যারা অংশগ্রহণ করবে তোমরা খাতায় নিজের নাম এবং শ্রেণী লিখে রাখো নিজের নাম এবং শ্রেণী লিখে রাখো আমি তোমাদের কিছু নাম বলবো সেগুলো শুনে তারপর 2 মিনিটের মধ্যে লেখা সম্পন্ন করবো তালিকা সুরেশ যারা এখানে অংশগ্রহণ করছো তোমরা সুরেশ তাদেরকে ওই পাশে নিয়ে যাও ওই পাশে লম্বা করে দাও তালিকা স্মৃতি পরীক্ষা যারা অংশগ্রহণ করবে আমার মনে হয় স্মৃতি পরীক্ষা আমি তোমাদের কিছু নাম বলবো তোমরা সবাই খেয়াল করে শুনবে আশেপাশে যে সকল সাউন্ড বক্সে গান বাজতেছে আপনারা দয়া করে গানগুলো বন্ধ রাখবেন আমি বালিকা স্মৃতি পরীক্ষা যারা অংশগ্রহণ করছে তোমরা সবাই খেয়াল করে শোনো ম্যাডামরা আপনারা আমি শুরু করলাম ঢাকা রাজশাহী খুলনা বরিশাল এই যে অনেকে লিখতেছে দয়া করে লিখবেন না কলম বন্ধ খাতার করে রাখেন কলম সবাই খাতার করে রাখেন কলম সবাই সুপ্রিয়া রোনাল্ডো মেসি আমেরিকা ভারত নরসিংদী রংপুর সিলেট জনাব আবুল কাসেম রফিকুল ইসলাম শরীফুল ইসলাম তৃতীয় শ্রেণী রিয়ান দ্বিতীয় শ্রেণী শাওন সোহেল তৃতীয় শ্রেণী নয়ন দ্বিতীয় শ্রেণী জনাব তৃতীয় শ্রেণী সানি চতুর্থ শ্রেণী সকিবুল দ্বিতীয় শ্রেণী রবিনসন তৃতীয় শ্রেণী সবুজ দ্বিতীয় শ্রেণী আরিফুল ইসলাম তৃতীয় শ্রেণী তোমরা সবাই ঘোষণা মঞ্চে চলে আসো সাথে খাতা কলম অবশ্যই থাকতে হবে বালক ব স্মৃতি পরীক্ষা ইতিমধ্যে মাঠে দুটি খেলা চলছে একটি হলো
বালক ঘর এভারেস্ট বিজয়, বালক ঘর এভারেস্ট বিজয়। মাঠের দক্ষিণ পাশে বালিকা আড্ডায় ভর্তি পরীক্ষা, বালিকা আড্ডায় ভর্তি পরীক্ষা খেলাটি মাঠের দক্ষিণ পাশে। যাদের নাম বলবো না বলে জনগণ ওইব তো, জনগণ আরো বেশি হইলে হইলে শুক্রবার না হইলে আর ওই যে হ্যাঁ আরো 2-3টা এলাকায় প্রোগ্রাম আছে, যে না হইলে জনগণ আবার ওই না কেমনে জাগালো আনজালি। তৃতীয় শ্রেণী লিপি ম্যাডাম, ভুনা ম্যাডাম, লিপি ম্যাডাম, ভুনা ম্যাডাম, আপনারা দুজন ঘোষণাপত্র আছেন। লিপি ম্যাডাম এবং ভুনা ম্যাডাম দুজন ঘোষণাপত্র আছেন। বাকি নুরজাহান ম্যাডাম, খাদিজা ম্যাডাম, সালাহ ম্যাডাম, আপনারা তিনজন বালক বয়স করে হ্যাঁ বালক বয়স শিশু পরীক্ষা মাঠের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত অনুষ্ঠিত হবে। বালক বয়স শিশু পরীক্ষা খেলাটি পরিচালনা করবে তাজুল ইসলাম বাদল, তাজুল ইসলাম বাদল খেলা পরিচালনা করবে। বালক বয়স শিশু পরীক্ষা, বালক বয়স শিশু পরীক্ষা পরিচালনা করবে তাজুল ইসলাম বাদল, সহযোগিতায় সহায়তা করছেন তাজুল ইসলাম বাদল। নাচলে কাটে বালক গড় রেডি আছে, তাজুল ইসলাম বালক গড় রেডি আছে। বালক গড় শুধু মাঠের মাঝামাঝি অনুষ্ঠিত হচ্ছে এভারেস্ট বিজয়। দেখা যাক এভারেস্টে তারা আরোহণ করতে পারে। এভারেস্ট বিজয় মাঠটা আরো পরিষ্কার করা প্রয়োজন। মাঠ আরো মাঠের উত্তর পাশে, মাঠের উত্তর পাশে অনেক দূর হয়ে গেছে। স্বেচ্ছাসেবক বাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী যারা আছে তোমরা মাঠের উত্তর পাশে আরো পরিষ্কার করো, মাঠের উত্তর পাশে আরো বড় করো। বালক গ শিশু পরীক্ষায় প্রস্তুতি সম্পন্ন হলে আমাকে জানাবেন। তাজুল ইসলাম, তাজুল ইসলাম বালক গ, তাদের আশেপাশে কেউ থাকবে না, তাদের আশেপাশে মুরব্বী কেউ থাকবে না। হাত মাথার উপরে, হাত মাথার উপরে, হাত থাকবে ডান হাত থাকবে মাথার উপরে, ডান হাত থাকবে মাথার উপরে। রাস্তা বেলা শেষ, লেখা শুরু, সময় 3 মিনিট। ইতিমধ্যে আমাদের নিরীক্ষণের কাজ চলছে। তাদের কাছে শিশু পরীক্ষার পরীক্ষার খাতা দেখা চলছে। খাতা দেখার বিভিন্ন দায়িত্ব পালন করছেন মানুষ। টাকার হিসাবে ব্যস্ত থাকেন, টাকার হিসাবে তিনি ব্যস্ত থাকেন রাজ্যের এরিয়া ম্যানেজার সাইফুল মালিক আখন্দ। তিনি একটা একটা আরো দাও। মাঠে অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত দীর্ঘ সময় নিয়ে বালক খেলা অনুষ্ঠিত হবে। মাঠে অনুষ্ঠিত হবে ইসলামউদ্দিন, ইসলামউদ্দিন আগর কথায় যদি পাবলিক সহ দিকে তাকায় ভাই, দিকে তাকায় না।
আস্তে আস্তে হাতগুলো নিচে নাও। লিয়াম এলিয়াম এলিয়াম চিন্তা করি অনেক মাদের মা আচ্ছা ঠিক আছে অনেক ইয়ে করেন আর অনুষ্ঠানের ব্যাপারে আরো সময় আছে কালকে আইতে শুরু করে